হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাম্পলিফায়ার বোর্ড, স্যামকন কোম্পানির অডিও অ্যাম্পলিফায়ার বোর্ড। এটা হচ্ছে 2-in-1 থেকে 4-in-1 পর্যন্ত এটাকে কনভার্ট করা যেতে পারে। ঠিক আছে, তো এই যে 2-in-1 বা 4-in-1 এই ধরনের যে বোর্ডগুলো আছে, এই বোর্ড দেখো কভারে আর কিছুই যেমন দেওয়া নেই, আর এখানে প্রাইস এগুলো কিছুই দেওয়া নেই। আমরা যদি বোর্ডটাকে খুলি, এরকম একটা বক্সের মধ্যে আসে, জাস্ট নর্মাল একটা বক্স। আর এই যে হচ্ছে বোর্ড, এইটা হচ্ছে স্যামকনের বোর্ড। পিসিবি বিল্ড কোয়ালিটি দেখো, অসাধারণ বিল্ড কোয়ালিটি। এখানের যে প্রত্যেকটা যে পিন আউট এইগুলো সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তো মোটামুটি আমার তো ভালোই লেগেছে এই দিকে। এবার সামনের পজিশনে দেখো তিনটে আইসি দেওয়া আছে। এটা 20-30-20-30-এর জন্য তিনটে আইসি দেওয়া আছে। এবার ভালো করে একটু লক্ষ্য করো, তাহলে যেটা দেখার সেটা হচ্ছে এইখানটা আমরা 12 ভোল্ট ইনপুট করবো, 12-0-12 ডাইরেক্ট এসি, ডিসি না কিন্তু, এটা হচ্ছে এসি 12-0-12 আমরা এসি ইনপুট করবো এখানটায়। এই যে এখানে ডাইরেক্টগুলো দেওয়া রয়েছে, দিয়ে ব্রিজ তৈরি করে রেক্টিফায়ার তৈরি করে এরা ডিসি ভোল্টেজ প্রডিউস করে। ঠিক আছে, এই যে এখানটায় ফাঁকা দিয়ে দিয়েছে, এইখানটা দেখো, এইখানটা হচ্ছে আমার রেগুলেটর আইসি ব্যবহার হবে বা বসবে। সেটা হচ্ছে আমি যদি এই ধরনের যে প্যানেলগুলো হয়, এই প্যানেলগুলো যদি ব্যবহার করি, এটা যেমন 5 ভোল্ট অপারেট করে, তাহলে আমি এখানটা বসাবো 7805। এই যে এখানে জাম্পার দিয়ে দিয়েছে। আর এই পজিশনে একটা ডায়োড ব্যবহার হবে 4007, আর এইখানে একটা ক্যাপাসিটি ব্যবহার হবে 16 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। আর এইখানে হচ্ছে 5 ভোল্টেজ আউটপুট এখানটায় দেখাবে। এই যে এখানটায় আউটপুট 5 ভোল্টেজ, এই যে এটা গ্রাউন্ড হবে, আর এটা হচ্ছে পজিটিভ হবে, এই যে এটা এই পজিশনে। ওকে, তাহলে এই সেকশনটা গেল। এইটা দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে ভলিউমের তার, ভিসি ভলিউমের তার, এই যে এই পাশটা। এবার এই পাশে যদি দেখি, তাহলে আমরা দেখবো এখানটায় কি আছে, এই যে ওফারের জন্য এটা করা আছে, এই যে দুটো। আর এইটা হচ্ছে ওফারের ভলিউমকে কন্ট্রোল করার জন্য এখানটায় ভলিউম দেওয়া রয়েছে। এই পাশে যদি দেখি, তাহলে স্পিকারের জন্য দেওয়া রয়েছে, এই যে লেফট, গ্রাউন্ড, রাইট, তিনটে দেওয়া রয়েছে। এইখান থেকেই আমি মেনলি কী করতে পারি, এই যে 2-in-1, এই যে এখানে লেখা আছে না, যে 2-in-1 অথবা 4-in-1, এটাকে আমি তৈরি করতে পারি এখান থেকে। মানে একটা আইসির জন্য আমি দুটো করে নিয়ে নিতে পারি, 15 করে 15 ওয়ার্ডের দুটো স্পিকারের যদি আমরা নিয়ে নিই। যেমন আমি এই ধরনের স্পিকারের কথা যদি বলি, এই যে ধরনের স্পিকারের কথা বলি, তাহলে এগুলো কি 15 ওয়ার্ডের করে আছে, তো 15-এর জন্য দুটো স্পিকার আমি ব্যবহার করতে পারি। তো এই স্পিকারের জন্য দুটো, এই স্পিকারের জন্য দুটো 4টে, আর এইটা হচ্ছে উফারের জন্য। তাই জন্য রয়েছে যে 4-in-1, এই যে 4-in-1, তাহলে দুটো করে 4টে হলো। আর এই যে 4, এই যে 1 আছে 4:1, আর এই 1 হচ্ছে উফার, বা 2-in-1 ওই করতে পারি, একটা উফার আর বাকি এটার জন্য একটা স্পিকার, এটার জন্য একটা স্পিকার, ব্যাস অল। খুব সুন্দর একটা এখানটা দেওয়া রয়েছে হিটসিং, এর জন্য মোটামুটি হিটটা কম হবে। তো আমি বলবো যে নর্মাল বা কম টাকার মধ্যে এই ধরনের যে বোর্ডগুলো হয়, এগুলো খারাপ না, ভালোই মোটামুটি চলে। আর এটাকে যে কোনো হোম থিয়েটারের মধ্যে আমরা এটাকে ব্যবহার করতে পারি, ব্যবহার করে আমরা এটাকে চালাতে পারি আর কি। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে যে 20-30-এর তুলনায় 20-50 যে আইসিগুলো হয় সেগুলো বেশ ভালো। বাট যদি সব ঠিকঠাক থাকে তাহলে 20-50ও নিয়ে নিতে পারো। আর এখানটায় আমরা 2 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, অর্থাৎ 12-0-12 2 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারকে ইউজ করতে পারি এখানটায় ব্যবহার করার জন্য। ওকে, তো যদি তোমরা চাও যে এর সাথে কানেকশন কীভাবে করবো আমরা এই বিটি প্যানেলগুলোর সঙ্গে বা স্পিকারের সঙ্গে পুরো ফুল ওয়ারিং, তাহলে আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমি নেক্সট টাইম এই বোর্ডে ফুল ওয়ারিং করে দেখাবো। ওকে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।